ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जय शलाकाचक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो। मन्त्रसत्यं पूजासत्यं सत्यमेव परं पदम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमो। पितृमातृशहीदबन्धुविद्यातीर्थानि देवतानातुलं गुरुणं शीघ्रस्पर्शत्परं पदं। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ध्यानमूलं गुरुमूर्ति, पूजामूलं गुरुपदं, मंत्रमूलं गुरुर्वाक्यमोक्षमूलं गुरुकृपा, ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्धतीतं गगनसदृशं तत्तमस्यादिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वदा शक्तिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव वृद्धदैनं तमेव सर्वं मम देव देव। हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। ओम काशी विश्वनाथाय नमः। ओम भूतनाथाय नमः। ओम नागेश्वराय नमः। ओम नीलकंठाय नमः। ओम क्रोध भैरवाय नमः। ओम पाताल भैरवाय नमः। ओम बंगबटुक भैरवाय नमः। ओम महाकाल भैरवाय नमः। ओम शिव शंभु शिव शंभु शिव शंभु। जय भोलेनाथ। हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। आजकेर ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। গুরু পূর্ণিমার পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চেয়েছেন, মেসেজের মাধ্যমে জানতে চেয়েছেন, কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে আপনি একটি আলাদা করে ভিডিও বানিয়ে গুরু সম্পর্কে যদি কিছু আপনি বলতেন এবং ভূত মুক্তি কেন্দ্র শিবধামে আমরা কিভাবে নিজেদের মনোনিবেশ করব, সেই মন্ত্রের দ্বারা কিভাবে আমরা সত্যের পথে চলব, সেই ব্যাপারটা যদি একটু তুলে ধরার চেষ্টা করতেন। আমি শ্রী গুরু পীরানন্দ আবার চলে এসেছি আপনাদের সকলের সামনে সত্যের দর্শন করাতে। সবার আগেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে গুরু বন্দনা দিয়ে সব সময় কিন্তু গুরুকে নমন করে ধ্যান জপে বসা উচিত। তবেই কিন্তু মন লাগে ধ্যান জপে, তবেই কিন্তু সাধনা সফল হয়, তপস্যার মার্গে সত্যের পথে আপনি এগোতে পারবেন। সবার আগেই আমি বলবো আপনাদের কয়েকটা জিনিস অভ্যাস করতে হবে। সেটা হচ্ছে ভালো জিনিস দেখা, ভালো জিনিস শোনা, ভালো জিনিস বলা এবং ভালো জিনিস চিন্তন করা, এবং আপনাদের নিজের পিতামাতাকে ভক্তি করা, শ্রদ্ধা করা, নমন করা, প্রণাম করা এবং তাকেই নিজের প্রথম গুরু হিসেবে মেনে নেওয়া। প্রত্যেক দিন ধ্যান জপে বসার আগে যাদের পিতামাতা জীবিত আছেন তাদেরকে প্রণাম করে আপনারা ধ্যান জপে বসার চেষ্টা করুন। আর যাদের পরলোক গমন করেছেন পিতামাতারা তাদেরকে মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করে, শ্রদ্ধা জানিয়ে আপনারা গুরু বন্দনা করে ধ্যান জপে মন লাগানোর চেষ্টা করুন। সবার আগেই আমি বলতে চাই পিতা মাতার থেকে কিন্তু বড় গুরু এই বিশ্বব্রহ্মাণ্ডে এবং পৃথিবীতে কেউই নেই। যে পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করতে জানে না সে কোনোদিনই বড় মাপের সাধক হতে পারেন না। আগে পিতা মাতাকে শ্রদ্ধা করুন, পিতা মাতাকে সেবা করুন, তারপরে অপরের সেবা করার কথা চিন্তা করবেন এবং সাধনা তপস্যা করার কথা চিন্তা করবেন। যিনি আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, যার মাধ্যমে আপনি ইহলোকে জন্মগ্রহণ করেছেন এবং ঈশ্বর সাধনার পথে এগোতে চলেছেন, আগে বারংবার তাকে প্রণাম করুন। তার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না। তারপরে আপনি গুরু বন্দনা করুন। আমি গুরু বন্দনা দেখিয়ে দিচ্ছি কোনটা গুরু বন্দনা এবং কিভাবে করতে হবে। অবশ্যই আপনি যদি মন দিয়ে গুরু বন্দনা করেন এবং এক আসনে বসে, তা পদ্মাসন কিংবা বজ্রাসন হতে পারে, বসে যদি আপনি একাগ্রতার সাথে মনোনিবেশ করে দীর্ঘক্ষণ যতক্ষণ আপনি পারবেন এবং আপনার নিজের মনকে নিজের বশীভূত করে যদি আপনি
এগোনোর চেষ্টা করেন, সাধনা তপস্যা করার চেষ্টা করেন, মন্ত্র জপ করার চেষ্টা করেন, অবশ্যই আপনি সফল হবেন। আপনার আধ্যাত্মিক জগতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে। শিবধাম স্পিরিচুয়াল মুভমেন্টের সবথেকে বড় উদ্দেশ্য হল সত্যের দর্শন করানো। আমি কখনোই কিন্তু আমার সাথে আপনাদেরকে জুড়তে আসিনি, আমি এসেছি মহাদেবের সাথে আপনাদেরকে জুড়তে, আমি এসেছি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আপনাদের জুড়তে, আমি এসেছি সত্যের সাথে আপনাদের জুড়তে এবং অন্যায়ের প্রতিবাদ করে সকলের সেবার মাধ্যমে, ভক্তিযুক্ত সেবাযুক্ত কর্মের মাধ্যমে সত্যের শপথ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি আপনার সেই গুরু। যদি বলেন আমি কে, আমি বলবো আমি কেউ নই। কী বা আমার ক্ষমতা, আমি কী বা করতে পারি? আমাকে তো সবই তিনিই করান। তিনি হচ্ছেন আদিগুরু মহাদেব, যিনি সপ্তঋষিকে জ্ঞান প্রদান করেছিলেন, যিনি পার্বতীকে তন্ত্র জ্ঞান প্রদান করেছিলেন, আজ্ঞা চক্রের জ্ঞান প্রদান করেছিলেন, 7 চক্রের জ্ঞান প্রদান করেছিলেন। তিনি আমাদের আদিগুরু মহাদেব। সবার আগেই আপনাদের যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত সুকর্ম, ভক্তিযুক্ত সেবাযুক্ত কর্ম, যার মধ্যে ভক্তি অবশ্যই থাকবে এবং সেবামূলক কর্ম থাকবে, যার মাধ্যমে অন্যের উপকার হবে, যার মাধ্যমে অন্য লোকে ঈশ্বরের পথ বেছে নেবে, সত্যের মার্গদর্শন করবে। সবার আগেই আপনাদের বুঝতে হবে, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আমি কয়েকদিন আগেও একটা প্রশ্ন দেখলাম যে গুরু যদি আমাদের থেকে বয়সে ছোট হয় তাহলে কি তাকে পায়ে হাত দিয়ে তার সামনে ঝুঁকে নমন করা বা প্রণাম করা উচিত? তো আমি এই বিষয়ে কিছু বলতে চাই আপনাদেরকে, কারণ অনেকেই আমাকে এই প্রশ্নটা করার চেষ্টা করেছে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সবার আগেই আমি বলবো, গুরু হচ্ছে গুরু হন। যে কোনো গুরুই যখন তার আসনে বসেন, তার আসন নেন, তখন সেই আসনকে প্রণাম করে নমন করে তাকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে বসেন সেই আসন। এবং সবাই যখন সেই গুরুকে প্রণাম করেন, নমন করেন, তার সামনে ঝুঁকে যান, তারা কিন্তু সেই গুরুকে প্রণাম করেন না, তার পিছনে যেই যেই শক্তি কর্ম করেন, কাজ করেন, ভক্তিযুক্ত সেবা করেন এবং সকলকে আশীর্বাদ দিয়ে বাঁচিয়ে তোলেন, তাদেরকে প্রণাম করেন, তাদেরকে নমন করেন। সেই গুরুর সামনে ঝোঁকা মানে গুরুর পিছনে বা গুরুর সাথে যেই যেই শক্তি কাজ করছে তাদেরকে প্রণাম করা এবং নমন করা। আপনারা দেখেছেন কি না জানি না, অনেক গুরুই, বিশেষ করে আমি, যখনই কেউ আমাকে প্রণাম করার চেষ্টা করেন আমি সবসময় বলি, আগে আপনার যে দেবদেবী আছে বা আপনার যে পিতামাতা আছে তাকে স্মরণ করে আগে দেবদেবী মহাদেবকে এবং সকল দেবদেবীকে নমন করুন, প্রণাম করুন, তারপর আমাকে প্রণাম করবেন কিংবা আমাকে প্রণাম করার চেষ্টা করবেন। যখনই কেউ আমাকে প্রণাম করার চেষ্টা করে অবশ্যই আমি কিন্তু তাকে প্রণাম করি। তার কারণ, সেই প্রণাম অবশ্যই মন থেকে হতে হবে। তার কারণ হচ্ছে প্রত্যেকের মধ্যেই শিব বর্তমান, প্রত্যেকের মধ্যেই শিব রয়েছে। সেই শিবকে আমি প্রণাম করি। কারোর শিব জেগে আছে, কারোর শিব ঘুমিয়ে আছে। এই যে শিব দর্শন, এই যে শিব সত্য দর্শন, যাহা সব কিছু ব্রহ্মাণ্ডের সত্য তাহাই শিব, তাহাই মহাকাল, তাহাই মহানিয়ম, একে বারংবার প্রণাম করা যায়। এবং অনেক গুরু এমনও আছেন যারা প্রণাম নেয় না। তার কারণ কি জানেন? প্রণাম না নেওয়ার পিছনে, প্রণাম না নেওয়ার পিছনে কারণ হচ্ছে, যখন তাকে আপনি দূর থেকে নমন করবেন সেটা তিনি নেবে, কিন্তু যখন তাকে আপনি পায়ে তার চরণ ছুঁয়ে, চরণ কমল ছুঁয়ে প্রণাম করবেন, তিনি প্রণাম নিতে চান না। তার
কারণ হচ্ছে যে যে শক্তি তার শরীরে বিদ্যমান, তার সাতটা চক্র যদি খোলা না থাকে, আপনি যদি একবার তাকে ছুঁয়ে দেন তাহলে সেই শক্তির মাধ্যমে সে আর দেখতে পাবে না বা আর কথা শুনতে পাবে না। কারণ বিভিন্ন ভক্ত বিভিন্ন রকম ড্রেস পোশাক পরিধান করে আসেন, বিভিন্ন পথের মাধ্যমে হেঁটে আসেন, বিভিন্ন অবস্থায় থাকেন, তাদের শরীর সম্পূর্ণ পবিত্র থাকে না। তাই গুরুকে একবার ছুঁয়ে দেওয়া মানেই কিন্তু সেই শক্তি পিছনে সরে যাওয়া, সে কানে শুনতে না পাওয়া বা সে তার আজ্ঞাচক্রের মাধ্যমে দেখতে না পাওয়া বা তার শক্তি সম্পূর্ণরূপে কর্ম না করতে পাওয়া। এতে কিন্তু গুরুর কোনো রকম অহংকার বোধ আসে না বা দেখায় না। এটা অনেকেই আমাকে বলেছেন যে অনেক গুরু অহংকারী হয় বা অনেক গুরু প্রণাম নিতে চায় না। এর পিছনের কারণ কি, এটা যদি আপনি ব্যাখ্যামূলকভাবে তুলে ধরেন। সবার আগেই আমি বলবো যে ঝুঁকতে জানে না তার মধ্যে আত্ম অহংকার বোধ তৈরি হয়। যে ঝুঁকতে জানে না সে কোনোদিনই বড় হতে পারে না। প্রভু রাম, ভগবান প্রভু শ্রী রামের সামনে বজরংবলী হনুমানজি ঝুঁকে গেছিলেন বারংবার। তাতে কি বজরংবলী ছোট হয়ে গেছিলেন? কোনোদিনও ছোট হয়ে যায়নি। তার দরজা আরও বড় হয়ে গেছে বিশ্ব ব্রহ্মাণ্ডে জগতের কাছে। তার জয় জয়কার সর্বত্র, তাই নয় কি? তো আপনাকে এই ভিডিওটার মাধ্যমে আমি এইটুকুই বোঝাতে চাইছি, গুরু বয়সে ছোটই হোক কিংবা বড়ই হোক, গুরু যে আপনাকে সত্যের দর্শন করাতে আসে, গুরুকে যে আপনাকে জ্ঞান প্রদান করতে আসে, গুরু যে আপনার সমস্ত দোষকে কাটিয়ে আপনাকে ঈশ্বরের পথে নিয়ে যায়, আপনাকে সত্যের পথে নিয়ে যায়, আপনাকে মোহমায়া থেকে মুক্ত করে আপনাকে বোঝাতে চেষ্টা করে আপনি কেন পৃথিবীতে জন্ম নিয়েছেন, কেন আপনি পৃথিবীতে এসছেন, আপনার পারপাস অফ লাইফ কি, সেই হচ্ছেন গুরু। চমৎকারের পিছনে ভাগবেন না, সত্যের পিছনে ভাগুন। ম্যাজিকের পিছনে ভাগবেন না। আপনার বুদ্ধিমত্তা দিয়ে বিচার করুন যে কে আপনার গুরু হতে পারে। কেউ আপনাকে বলে দিল, কয়েকদিনে আপনি অনুপ্রাণিত হয়ে গেলেন আর আপনি গুরু বেছে নিলেন। আপনি কখনোই গুরু বাছতে পারেন না, সেই অধিকার বা সামর্থ্য আপনার নেই। গুরু আপনাকে বেছে দেবে। যদি গুরুর ইচ্ছা হয় অবশ্যই আপনি গুরুর সামনে পৌঁছাতে পারবেন, না হলে কখনোই পারবেন না। শিবধামের পাগলেরা জাগার সময় হয়ে এসছে। কতদিন ধাক্কা খাবেন? কতদিন ধামে ধামে লাইন দেবেন? কতদিন আপনার সমস্যা নিয়ে আসবেন? কতদিন চোখের জল ফেলবেন? একদিন সকালবেলা ঘুম থেকে উঠুন দৃঢ় সংকল্প নিয়ে এবং মহাদেবের কাছে গিয়ে বলুন, বাবা আজ থেকে আমি তোর, তুই আমার। আজ থেকে আমি তোমার, তুমি আমার। প্রত্যেক দিনই আপনার বাবার দিন হবে। আপনার ঘর এবং প্রতিটা মন্দিরই ভূত মুক্তি কেন্দ্র শিবধাম হবে। আপনাকে শ্রী গুরু পীরানন্দর কাছে বারংবার আসার প্রয়োজনীয়তা নেই, কারণ আমি আমার সাথে আপনাকে জুড়তে আসিনি, আমি এসেছি মহাদেবের সাথে আপনাকে জুড়তে। এই ভিডিও দেখার পর আমি জানি তাও আপনারা বারবার বিভিন্ন দরবারে যাবেন, বিভিন্ন ধামে যাবেন। কত গুরু পরিবর্তন করবেন, কত ধাম পরিবর্তন করবেন, কত সমস্যা পিছনে দৌড়বেন, কোনোদিনও সমস্যার সমাধান হবে না। একজনকে ধরে নিন, সেই মহাদেবকে ধরে নিন যে চিরসত্য, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মহা মূলে দাঁড়িয়ে রয়েছেন, তাকে একবার ধরে নিন, ব্যাস সব কিছুরই সমাধান হয়ে যাবে। শুধু একবার ধরে নিন তাকে, সেটার প্রয়োজনীয়তা আছে। জাগুন, আর কত ঘুমিয়ে থাকবে। আজকের ভিডিওটার উদ্দেশ্য শুধু এটুকুই যে আপনারা যারা যারা সাধনা তপস্যার মার্গে রয়েছেন, একাগ্র চিত্তে একাগ্র মনে ধীর হয়ে স্থির হয়ে মনোনিবেশ করে ধ্যান জপ করুন এবং যখনই ধ্যান জপ করবেন মনে করবেন যে আমি ভূত মুক্তি কেন্দ্র শিবধামে বসে আছি। প্রত্যেক শিষ্যকে, ভূত মুক্তি কেন্দ্র শিষ্যকে
শিবধামের তরফ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আশীর্বাদ, এবং যারা শিষ্যত্ব গ্রহণ করতে পারেননি, চেষ্টা করেছেন, তাদেরকেও লক্ষ লক্ষ কোটি কোটি আশীর্বাদ। শিবধামের কৃপা আজীবন আপনাদের উপর ছিল, আছে, থাকবে। শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করতে হবে বাবাকে, অবশ্যই আপনারা ফল লাভ করবেন। ভক্তি, শ্রদ্ধা ও সুকর্মের মাধ্যমে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই। সব ভক্তরা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বাবার সাথে জুড়ে থাকবেন। শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ আপনাদের সকলকে। নাম জপ করুন, সকলের সেবা করুন, সবাইকে সুস্থ করে তোলার চেষ্টা করুন, এবং ভক্তিযুক্ত কর্মে অবশ্যই লিপ্ত থাকুন। ওম নমঃ শিবায়। শক্তিরূপে গুরুপ্রানন্দম নমঃ। ওম ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজকের জন্য আসছি। ভালো থাকবেন, সুখে থাকবেন। ওম নমঃ শিবায়।